আজকে আবারও মার্কেটে একটা বড় ধরনের পতন হলো। দিন শেষে সূচক নেগেটিভ ছিল 46 পয়েন্ট, যার কারণে আবারও বিনিয়োগকারীদের উপর একটা বাড়তি প্রেশার সৃষ্টি হলো। মার্কেট নিয়ে আজ আমরা একটি কুইক আপডেট দিচ্ছি। পাশাপাশি কিছু কিছু বিনিয়োগকারী আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন এই মুহূর্তে কোন কোন স্টকগুলো এন্ট্রি নিলে প্রফিট করা যাবে। তো আমরা এমন 5টি স্টক নিয়ে আলোচনা করব যে স্টকগুলি বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল প্রাইস পয়েন্টে আছে। আর যে 5টি স্টক আজকের আলোচনায় কভার করব সেগুলো হলো অ্যাডভেন্ট ফার্মা, বিডি ফিনান্স, সাইপ পাওয়ার, অগ্নি সিস্টেম এবং আরডি ফুড। এই 5টি স্টক বেসিক্যালি ট্রেডিং করার জন্য সুইটেবল এবং বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল প্রাইস পয়েন্টে অবস্থান করছে। বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। গতকাল একটা স্ট্রং রিভার্সালের পর আজকে আবারও একটা বড় ধরনের পতন হলো, যার কারণে অনেক বিনিয়োগকারী কনফিউশনে আছেন। অনেকেই ইতিমধ্যে আমাদেরকে মেসেজ পাঠিয়েছেন আজকে আবার কি হলো, মার্কেট সাস্টেইন করবে কিনা। প্রথম যে বিষয়টি আমরা বারবার মেনশন করছি, মার্কেটের স্ট্রং সাপোর্ট হচ্ছে 5510। মার্কেট যদি 5510-এর উপরে থাকে তাহলে মার্কেট নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আজকে যে পয়েন্ট থেকে মার্কেট রিজেক্ট হলো, এখানে প্রাইস পয়েন্ট লেভেলে আমরা লক্ষ্য করছি একটি রেজিস্ট্যান্স এবং অ্যাট দ্য সেম টাইম পিভট পয়েন্টে একটি সাপোর্ট ছিল, S2 সাপোর্ট, এটি এখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। সো পিভট S2 রেজিস্ট্যান্স এখন অবস্থান করছে 5622 প্রাইস ইন্ডেক্স পয়েন্টে। এছাড়া আর্লি চার্টে যদি আমরা মার্কেটের অবস্থান দেখি, আর্লি চার্টে মার্কেট কিন্তু 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু এখান থেকে রিজেক্ট হয়ে আবারও 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে যায়। সো এখন কয়েকটি পসিবিলিটি রয়েছে, কারণ মার্কেট একটি ইম্পর্টেন্ট সাপোর্ট পয়েন্ট থেকে রিজেক্ট হয়ে এখান থেকে রিভার্ট ব্যাক করেছিল। এখন এই জোনটিকে আবারও রিটেস্ট করতে পারে, এটি হচ্ছে একটি পসিবিলিটি। আরেকটি পসিবিলিটি হচ্ছে মার্কেট এখানে কিছুদিন সাইডওয়ে করতে পারে, এটি হয়তো আবারও একটা অ্যাটেম্প্ট নেবে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়ানোর আর্লি চার্টে, এবং আর্লি চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়ালে একটা স্ট্রং মুভ আবার আমরা দেখতে পাবো। অ্যাট দ্য সেম টাইম ডে চার্টে আমরা একটি ডিসেন্ডিং চ্যানেল ড্র করেছি এবং এই ডিসেন্ডিং চ্যানেলের যে রেসিস্ট্যান্স সেটি বর্তমানে অবস্থান করছে 5670 লেভেলে। সো 5670 কিংবা 80-র উপর, অর্থাৎ এই ডিসেন্ডিং চ্যানেলটিকে ব্রেকআউট করে যদি মার্কেট ঘুরে দাঁড়াতে সক্ষম হয় তাহলে মার্কেট টেকনিক্যালি আপ ট্রেন্ড ক্রিয়েট করবে। সো এই কারণে আমরা ধারণা করছি মার্কেট কিছুদিন এই জোনটিতে সাইডওয়ে করবে এবং এই লাইনটি, এই যে সবুজ লাইনটি এখন রেজিস্ট্যান্স হিসেবে অ্যাক্ট করবে এবং এই লাইন বরাবর এসে মার্কেট হয়তো কিছুটা রেজিস্ট্যান্স ফেস করবে এবং রিজেক্ট হতে পারে এবং কিছুটা সাইডওয়ে প্রাইস অ্যাকশন হতে পারে। এখন আসি, যদি কোনো কারণে মার্কেট 5510-এর নিচে মার্কেট যদি চলে যায় তাহলে মার্কেটে কিন্তু আবারও একটা লিকুইডেশন হবে এবং অনেকে হয়তো স্টপ লস সেট করবেন এবং সেক্ষেত্রে এই যে নিচের যে লাইনটি এটি কিন্তু সাপোর্ট হিসেবে অ্যাড করবে। সো এই কারণেই আমরা সবসময় এখন সাজেস্ট করছি, মার্কেট যেহেতু সিগনিফিক্যান্টলি ডাউন হয়েছে, এখন আমরা চাইলে গ্র্যাজুয়ালি যে স্টকগুলি ভালো মানের সেই স্টকগুলি চাইলে এন্ট্রি নিতে পারি। তবে আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে মার্কেট ফার্দার আরও যদি ডাউন করে সেক্ষেত্রে আমরা ইমিডিয়েট মার্কেট থেকে গেইন নাও পেতে পারি, আমাদেরকে হয়তো 2-3 মাস ওয়েট করতে হতে পারে কিংবা তারও বেশি সময় ওয়েট করতে হতে পারে। সো এই ধরনের একটি মাইন্ড সেট আপ নিয়ে নতুন করে এন্ট্রি নিতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, এখন অনেকেই মার্কেট নিয়ে অতিমাত্রায় নেগেটিভ, এখন মার্কেট খারাপ, এই মার্কেটে তেমন একটা আউটপুট আসছে না, এখন এন্ট্রি নিয়ে কি হবে। মার্কেটে এন্ট্রি নেওয়ার হচ্ছে এখনই গুড টাইম। এখন আমরা ডে চার্টে তুলে ধরছি অ্যাডভেন্ট ফার্মা লিমিটেডের অবস্থান। লাস্ট টাইম যখন ফ্লোর প্রাইস উঠিয়ে নিয়েছিল এই স্টকটি কিন্তু এই জোনটিতে এসে সাপোর্ট নিয়েছিল 22.7 কিংবা 23। এটি হচ্ছে অ্যাডভেন্ট ফার্মার জন্য একটি কি সাপোর্ট পয়েন্ট এবং এবারও আমরা লক্ষ্য করছি 23-র কিছুটা নিচে নেমে আসে কিন্তু ইমিডিয়েটলি কাম ব্যাক করে 23-র উপরে চলে আসে।
এবং আজকে দিন শেষে স্টকটি 24 প্রাইস পয়েন্টে ক্লোজ হলো। সো লাস্ট টাইমেও কিন্তু আমরা যে টার্গেটটি দিয়েছিলাম এই স্টকটির ক্ষেত্রে আমরা টার্গেট দিয়েছিলাম 30 কিংবা 31 এবং এটিকে আমরা দেখিয়েছিলাম যে এটি একটি কি রেসিস্ট্যান্স, এবং এই স্টকটি বেসিক্যালি সাইডওয়ে প্রাইস অ্যাকশন করছে এবং এই স্টকটি এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল জোন হচ্ছে 23 থেকে 24। এই জোনটিতে চাইলে এন্ট্রি নেওয়া যেতে পারে ডিপেন্ডিং অন দ্য মার্কেট সিচুয়েশন। কালকে যদি মার্কেট ফার্দার কিছুটা নেগেটিভ থাকে হয়তো 23 টাকাতে এন্ট্রি নেওয়ার মতো একটা সুযোগ সৃষ্টি হতে পারে। আবার কালকে যদি মার্কেট আবার ইউটার্ন নিয়ে যদি 30-40 পয়েন্ট প্লাস থাকে তাহলে স্টকটি হয়তো 25 টাকায়ও চলে যেতে পারে। সো দুটো পসিবিলিটি ডিপেন্ডিং অন দ্য সার্কমস্ট্যান্স। মার্কেট যদি আরও কিছুদিন সাইডওয়ে করে স্টকটি হয়তো আবার 23 টাকা এই জোনটিতে এন্ট্রি নেওয়ার সুযোগ দিতে পারে। সেক্ষেত্রে এই স্টকটিতে যদি আমরা 23 থেকে 24 এই জোনটিতে এন্ট্রি নিই এবং আমরা টার্গেট সেট করব, টার্গেট সেট হবে 30 থেকে 32। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা যদি স্টকটির ভলিউম অ্যানালাইসিস করি এই জোনটিতে বিশেষ করে 23 থেকে 25 এই জোনটিতে কিন্তু সেলার অনেক সিগনিফিক্যান্টলি লো। সো সেল প্রেশার অনেকটা কেটে গেছে। এখন ডিপেন্ডিং অন দ্য মার্কেট সার্কমস্ট্যান্স স্টকটি অনেকটা স্লিপি অবস্থায় আছে। এবং আমরা লক্ষ্য করেছি যে ঢাকা স্টক এক্সচেঞ্জের গুড পারফর্মিং স্টকগুলোর মধ্যে অ্যাডভেন্ট ফার্মা হচ্ছে একটি স্টক। মার্কেট পারফর্ম করলে মার্কেট পারফরমেন্সের সাথে সাথে স্টকটি ভালো পারফর্ম করে। এখন ডে চার্টে তুলে ধরছি বাংলাদেশ ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড। বিডি ফিনান্সের স্ট্রং সাপোর্ট পয়েন্ট হচ্ছে 19.8। এই জোন থেকে কিন্তু এর আগেও সাপোর্ট নিয়েছিল এবং অনেকটা প্রাইস অ্যাকশন করলো, 34 পর্যন্ত প্রাইস অ্যাকশন করেছে প্রায়, এবং এখান থেকে আবারও একটা ফ্ল্যাট কারেকশন দিয়েছে। অর্থাৎ যে পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছিল লাস্ট টাইম সেই পয়েন্টে এসে আবারও সাপোর্ট নিচ্ছে। সো বর্তমানে স্টকটি এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল অবস্থানে আছে এবং এখানে আমরা একটি প্যাটার্ন ড্র করেছি। এটা বেসিক্যালি একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন ফর্ম করেছে এবং এই ট্রায়াঙ্গেল ব্রেকআউটটি যদি দিতে সক্ষম হয়, অর্থাৎ স্টকটি যদি 21 কিংবা 21.5 উপর যদি ঘুরে দাঁড়াতে সক্ষম হয় স্টকটি প্রাইস অ্যাকশন করবে এবং ডে চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে লাইনটি এটিকে যদি অতিক্রম করে ঘুরে দাঁড়াতে পারে, 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর যদি ঘুরে দাঁড়াতে পারে স্টকটি পারফর্ম করা শুরু করবে এবং সেক্ষেত্রে স্টকটির ফার্স্ট টার্গেট হতে পারে 32। আর স্টকটি নিয়ে যদি আমরা বর্তমানে এন্ট্রি নিই স্টকটিতে নতুন করে, যদি এই কি সাপোর্ট লাইনটি ব্রেকডাউন হয় তাহলে কি হবে? স্টকটি আসলে স্টপ লস দেওয়ার আর দরকার নেই, কারণ স্টকটির অল টাইম হাই ছিল 69 কিংবা 68, সেখান থেকে বর্তমানে 20 প্রাইস পয়েন্টে আছে। এখন যদি মার্কেট আগামী 3 মাস পারফর্ম না করে তাহলে স্টকটি ফার্দার আরও কিছুটা ডাউন হতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে স্টকটি 16 টাকা পর্যন্ত 17 টাকা পর্যন্ত চলে আসতে পারে। সো এখন যদি আমরা নতুন করে এন্ট্রি নিই, মার্কেট যদি কোনো কারণে নেগেটিভ পারফর্ম করে আরও 3 মাস পারফর্ম না করে, সেক্ষেত্রে আমাদেরকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে স্টকটি 17 টাকা পর্যন্ত নেমে আসতে পারে এবং সেক্ষেত্রে কিছু অ্যাভারেজ ডাউন আমরা করে নিতে পারি। বাট বর্তমানে যে প্রাইস পয়েন্টে আছে এই স্টকগুলি এখন স্টপ লস দেওয়ার তেমন কোনো রিজন নেই। এছাড়া ফিনান্স সেক্টরে বিডি ফিনান্স হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মিং স্টক এবং ট্রেডিংয়ের জন্য সুইটেবল একটি স্টক। এখন ডে চার্টে তুলে ধরছি সাই পাওয়ারটেক। সাই পাওয়ারটেকেও আমরা একটি ডিসেন্ডিং চ্যানেল ড্র করেছি এবং এই ডিসেন্ডিং চ্যানেলের এই লাইনটি বরাবর এসে সাপোর্ট নিচ্ছে। এই লাইনটি সাপোর্ট হিসেবে অ্যাড করবে এবং উপরের যে লাইনটি এটি রেসিস্ট্যান্স হিসেবে অ্যাড করবে। সো এখন এটি সাপোর্ট পয়েন্টে আছে এবং স্টকটি এন্ট্রি নেওয়ার জন্য বর্তমানে একটা সুইটেবল জোনে অবস্থান করছে। আর স্টকটি যদি আমরা এন্ট্রি নিই তাহলে এই রেসিস্ট্যান্স লাইন বরাবর এসে এখন রেসিস্ট্যান্স ফেস করবে এবং এখান থেকে রিজেক্ট হতে পারে। আর এই লাইনটি যদি ব্রেকআউট করে ঘুরে দাঁড়াতে সক্ষম হয় তাহলে টেকনিক্যালি স্টকটি আপ ট্রেন্ড ক্রিয়েট করবে এবং এখান থেকে স্টকটি পারফরমেন্স শুরু হবে। সো আপ টু 20 পর্যন্ত স্টকটি সাইডওয়ে প্রাইস অ্যাকশন করতে পারে এবং কিছুটা টাইম নিতে পারে এবং 20-র উপর যদি ঘুরে দাঁড়াতে সক্ষম হয় তাহলে স্টকটি পারফর্ম করবে এবং সেক্ষেত্রে স্টকটির ক্ষেত্রে আমরা ফার্স্ট টার্গেট সেট করব 26.5। আর বর্তমানে যে প্রাইস পয়েন্টে অবস্থান করছে এখানে কিন্তু প্রাইস পয়েন্ট লেভেলও সাপোর্ট রয়েছে, ফার্দার আরও হয়তো 1 টাকা কমতে পারে। 17 থেকে 18 হচ্ছে স্টকটি এন্ট্রি নেওয়ার জন্য একটা গুড প্রাইস পয়েন্ট। এছাড়া আরও একটি বিষয় লক্ষণীয়, স্টকটি যখন ফ্লোর প্রাইস উঠিয়ে নেয়
এই জোনটিতে কিন্তু হিউজ পরিমাণে আমরা লক্ষ্য করছি ভলিউম হয়েছিল। সো আর বেশি ভলিউম হয়েছিল 20 থেকে 27, অর্থাৎ আমরা যদি এই এখানে যে ভলিউমটি হয়েছিল, বড় ভলিউম হয়েছিল। আরেকটি বিষয় হচ্ছে স্টকটির ক্ষেত্রে আমরা যদি ভলিউম দেখি 20 থেকে 28, এই জোনটিতে কিন্তু হিউজ ভলিউমে একসময় লেনদেন হয়েছিল, বিশেষ করে ফ্লোর প্রাইস যখন উঠিয়ে নেয় এখানে কিন্তু একটা বড় ভলিউমে বাই হয়েছিল। সো এই যে বড় ভলিউমে বাই হয়েছিল, এই বাই যদি অ্যাভারেজ প্রাইস আমরা ধরে নিই অ্যারাউন্ড 23 থেকে 24এই কিন্তু অ্যাভারেজ বাইটা হয়েছে এখানে বড় ভলিউম। সো এটাও একটি ইন্ডিকেশন, যখনই একটি স্টকে বড় ধরনের ভলিউম ক্রিয়েট হয় তখন কিন্তু স্টকটি পারফর্ম করার সম্ভাবনা বেশি থাকে। ফর এক্সাম্পল আমি একটি স্টক আপনাদের দেখাচ্ছি। ফুয়াং সিরামিকের ক্ষেত্রে আমি বেশ কয়েকবার আপডেট দিয়েছিলাম। এখানে যখন বড় বড় ভলিউমে বাই হচ্ছিল আমি তখন জানিয়েছিলাম যে স্টকটি 28 হবে ফার্স্ট টার্গেট, এবং আমি আপডেট দেওয়ার পর অনেক মাস, দীর্ঘ প্রায় 3-4 মাস স্টকটি পারফর্ম করেনি। এখানে যে ভলিউম হয়েছিল তখনই আমি জানিয়েছিলাম যে স্টকটিতে স্মার্ট মানি ইন করছে এবং স্টকটি মিনিমাম গন্তব্য হবে 28, বাট স্টকটি কিন্তু 32 পর্যন্ত প্রাইস অ্যাকশন করে। আমার টার্গেট থেকেও কিন্তু আরও প্রায় 20 থেকে 25% বেশি গেইন দিয়েছিল। হোয়াটএভার, আমি কিন্তু স্টকটি যখন 18 থেকে 19 টাকায় ছিল তখনই কিন্তু টার্গেট দিয়েছিলাম 28, এবং এখানে এই বড় ভলিউম হওয়ার পর দীর্ঘদিন ধরে কিন্তু সাইলেন্ট হয়েছিল, স্লিপি অবস্থায় ছিল, এবং এরপর স্টকটি পারফর্ম শুরু করে। এখন ডে চার্টে আমরা তুলে ধরছি অগ্নি সিস্টেম লিমিটেড। অগ্নি সিস্টেম কিন্তু আমরা লক্ষ্য করছি যে ডিসেন্ডিং চ্যানেল ধরে এগোচ্ছিল। এই ডিসেন্ডিং চ্যানেলটিকে গতকাল ব্রেকআউট করার একটা চেষ্টা করেছিল এবং আজকে আবারও ডিপেন্ডিং অন দ্য মার্কেট সিচুয়েশন স্টকটি নেমে আসে এবং এই জোনটিকে রিটেস্ট করছে। এখন কালকে যদি স্টকটি 27-এর উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, চাইলে নতুন করে এন্ট্রি নেওয়া যায় এবং স্টকটি পারফর্ম করবে, এবং সেক্ষেত্রে আমরা স্টকটির ফার্স্ট টার্গেট সেট করব 31। আর স্টকটি যদি ফার্দার আরও ডাউন হয় সেক্ষেত্রে এই যে রেড লাইনটি, এটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে রিপ্রেজেন্ট করছে। 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে সাপোর্ট লাইন সেটি রয়েছে 26 হচ্ছে স্টকটির জন্য একটি স্ট্রং সাপোর্ট পয়েন্ট। এছাড়াও এই লাইনটি ডিসেন্ডিং চ্যানেলের যে ডাউনওয়ার্ড যে লাইনটি, এই লাইনটিও কিন্তু সাপোর্ট হিসেবে অ্যাক্ট করবে। টেকনিক্যালি স্টকটি অনেকটা স্ট্রেংথ শো করছে এবং মনে হচ্ছে মার্কেট যদি একটু সাপোর্ট করে তাহলে এই স্টকটি ইমিডিয়েট পারফরমেন্স শুরু করবে। এখন ডে চার্টে তুলে ধরছি আরডি ফুডও বর্তমান সময়ের একটি পারফর্মিং স্টক। লাস্ট টাইম স্টকটি যখন ফ্লোর প্রাইস উঠিয়ে নেয় স্টকটি কিন্তু 31 পর্যন্ত নেমে আসে এবং এখান থেকে কিন্তু প্রাইস অ্যাকশন করে স্টকটি 43 প্লাস প্রাইস অ্যাকশন করে। এটা হিউজ গেইন কিন্তু স্টকটি দিয়েছিল এবং বর্তমানেও এই স্টকটি আমরা লক্ষ্য করছি 32 প্রাইস পয়েন্ট থেকে ঘুরে দাঁড়িয়েছে এবং এই জোনটিকে একবার রিটেস্ট করে এখন আবার নতুন করে রিভার্সাল নিচ্ছে এবং বর্তমানে একটি নেক পয়েন্ট রেসিস্ট্যান্সকে চেস করছে, এখানে রিটেস্ট করছে। এবং কালকে যদি স্টকটি কিংবা এই সপ্তাহে স্টকটি যদি 36-এর উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, এই ব্লু লাইনটি আমরা রেসিস্ট্যান্স হিসেবে ড্র করেছি। এই রেসিস্ট্যান্স পয়েন্টটিকে যদি ব্রেকআউট করতে সক্ষম হয়, 36.3-এর উপর যদি ঘুরে দাঁড়াতে সক্ষম হয় তাহলে স্টকটি পারফর্ম করবে এবং স্টকটির ফার্স্ট টার্গেট হবে 39.8। এখানে প্রাইস পয়েন্ট লেভেল একটি রেসিস্ট্যান্স রয়েছে এবং এর পরবর্তী স্ট্রং রেসিস্ট্যান্স হবে 43.1 কিংবা 43। আরডি ফুডের ক্ষেত্রে স্ট্রং সাপোর্ট এখন 32, তবে বর্তমানে যে পয়েন্টে রয়েছে এখানে আমরা লক্ষ্য করছি ডে চার্টে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়ে এখানে রিটেস্ট করছে। এটিও কিন্তু একটি সাপোর্ট লাইন 35.5 এবং এর পরের সাপোর্ট লাইনটি রয়েছে 34.8, এখানে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন। সো বন্ধুরা, ওভারঅল মার্কেট এবং এই 5টি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।